শুরুতেই থাকছে নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে গণ অভ্যুত্থানে আহতদের গেজেট, জুলাই যোদ্ধা প্রকাশ। আরও থাকছে জামালপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সম্মেলন পণ্ডু, আহত 7। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী, জানালো গোলাম পরোয়ার। আরও জানাবো থানা থেকে গ্রেপ্তার হলেন ভাঙা থানার ওসি। এবারে থাকছে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সব শেষে জানিয়ে দিব নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেরও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীর স্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিতও হয়েছে। এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। নাহিদকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। গণ অভ্যুত্থানে আহতদের গ্যাজেট, জুলাই যোদ্ধা প্রকাশ। 2024 সালের গণ অভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গ্যাজেট, জুলাই যোদ্ধা প্রকাশ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে সারা দেশে 493 জন আহতদের নাম স্থান পেয়েছে। এই মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস 1996 এর শিডিউল 1 এর ক্রমিক নং 23 প্রদত্ত ক্ষমতা বলে সরকার প্রকাশ করে। এ গেজেটে অতি গুরুতর 493 জন আহতকে ক শ্রেণীতে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আহতদের ধরন ভেদে পর্যায়ক্রমে খ ও গ শ্রেণীর তালিকাও প্রকাশ করবে এ মন্ত্রণালয়। গ্যাজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। তালিকাটি শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানে 834 জন শহীদদের তালিকা গত 15 জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। জামালপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সম্মেলন পণ্ডু, আহত 7। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকিরদহ ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে সম্মেলন মঞ্চ ও কয়েকটি মোটরসাইকেল। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ওই ইউনিয়নের তেঘরিয়া সাদেহ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরা হলেন জাকির হোসেন, মুকুল, রিপন, লিটন, শ্যামল, শফিকুল ইসলাম ও মমিনুল। আহতরা সবাই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের চর পাকের দহের তেগুরিয়ায় শুক্রবার বিএনপির সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলন নিয়ে বিএনপি ইউনিয়ন শাখার সভাপতি শাহ মোহাম্মদ মজনু ফকির ও সভাপতি প্রার্থী বিপ্লব তরফদারের সমর্থকদের কয়েকদিন ধরে এই উত্তেজনা চলছিল। এর মধ্যে ওই মাঠে সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চ দেখতে বিপ্লব
তর ফদারের নেতাকর্মীরা ওই মাঠে যান। এ সময় শাহ মোহাম্মদ মজনুর ছেলে শাহ মোস্তাক আহমেদের নেতৃত্বে তার উপর হামলা হয়। এ নিয়ে হয় দুপক্ষেরই সংঘর্ষ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী, জানালো গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সময়ে সংস্কার করে নির্বাচন করুন। আর নির্বাচনের বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি নিরোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন, এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে, এটাই আমাদের দাবি। তিনি আরও বলেন, জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল AKM আজহারুল ইসলাম এখন কারাগারে বন্দী আছে। তাকে 14 বছর ফাঁসির শেলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যে সরকার তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছিল সেই সরকার তো পালিয়ে গেছে, যার ফলে তার কোনো মামলা এখন আর চলতে পারে না। যে সরকার ফ্যাসিস্ট মিথ্যার উপর দাঁড়িয়েছিল সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃস্বার্থভাবে মুক্তির দাবি করছে। থানা থেকে গ্রেপ্তার হলেন ভাঙ্গা থানার ওসি। এবার থানা থেকেই গ্রেপ্তার করা হলো ভাঙ্গা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে। যোগদানের 11 দিন পর বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশের একটি দল। মোহাম্মদ শফিকুল ইসলাম গত 15 ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় যোগ করেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভাঙ্গা এলাকার মানুষের মধ্যে ওসি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কানাঘুষা চলছিল, কিন্তু ভাঙ্গা থানা থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তিনি অফিসে নেই এটাই শুধু জানা যাচ্ছিল। খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি উপস্থিত ছিলেন। এদিন বিকাল 4:30টার দিকে ভাঙ্গা থানার পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক বলেন, শুনেছি ওসি স্যার বুধবার রাতে ফরিদপুর এসপি স্যারের অফিসে গিয়েছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় এসেছেন কিনা জানি না। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস শৈলেন চাকমা বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমকে বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আজ বিকেলে অভ্যুদয় হতে যাচ্ছে নতুন রাজনৈতিক শক্তির। তরুণদের এই নতুন রাজনৈতিক দলের নাম নির্ধারণ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসতে শুরু করেন ছাত্র জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল। শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করছেন। আজ দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দলটির নাম ঠিক করা হয় জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আজ শুক্রবার বেলা 3টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে এই দলটি। দলটির আত্মপ্রকাশ নিয়ে আজ শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লিখেছেন, 2024-এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো, বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করেছিলাম, কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে। তিনি আরও লিখেছেন, একদিন আক্তার আমার গাড়ি থামিয়ে সালাম দিল, তারপর বেশ কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হইলাম, আরও বিরক্ত হলাম যখন সে বলল নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে। ফেসবুকে আইন উপদেষ্টা লিখেছেন, আমি বললাম আবার নতুন দল, আর কতবার মার খেতে চাও তুমি? সে মাথা চুপ করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না।
বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে? আসিফ নজরুল লিখেছেন, আমি বুঝতে আমি পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো। আক্তারের সংগঠনের নাহিদ হয়ে উঠল এই গণ অভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা। তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাক সংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচুরিটি দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা আরও লিখেছেন, নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার বাসার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়। আসিফ নজরুল বলেন, আজ নাহিদ আর আক্তার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র তারুণ্যের প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা।